ঝকঝকে উজ্জ্বল হলুদ রঙের মন মাতানো ফুল ইয়েলো ফক্স। আর এই হলো সেই ইয়েলো ফক্সের চারা। এই চারাগুলোই আজকে আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো। এর প্রতিস্থাপনের মাটি কেমন হবে, এর প্রতিস্থাপনের পরবর্তী পরিচর্যা কেমন হবে, জল কেমন, খাদ্য কেমন, এর ওষুধপত্র কেমন, এগুলো সব আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটাকে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির রাঙিনায় বৈচিত্র্য। আসুন আমরা আজকে কথা না বাড়িয়ে এই চারা প্রতিস্থাপনের কাজটা শুরু করি। এই চারাগুলো আমি আমার মাদার গাছ ইয়েলো ফ্লক্সের গাছের কাটিং করে তৈরি করেছিলাম। এই ইয়েলো ফ্লক্সের চারা তৈরির ভিডিও আমি আমার শর্ট ভিডিওতে দিয়েছিলাম, সেটা একটু দেখে নিতে পারেন। আজকে আসুন আমি এই চারাগুলো প্রতিস্থাপন করে দেখাবো। এই একটা চারা প্রতিস্থাপনের জন্য, যেহেতু ছোট চারা, সেই জন্য ছোট টব নেওয়াই ভালো, ছোট টবে প্রতিস্থাপন করাই ভালো। এর জন্যে একটা চারা প্রতিস্থাপনের জন্যে আমি এখানে 2 টব মাটি নেব। যে কোনো বাগানের মাটি নেব, একটু বালি মাটি হলেই ভালো হয়। 2 টব মাটি নেব, আর নেব পুরানো 1 বছরের পুরানো গোবর সার 1 ভাগ, আর কিছুটা বালি কিছুটা নেব, আর নেব নিম খোল, একটু নিম খোল, আর একটু হলুদের গুঁড়ো। এটা ফ্যাঙ্গাস নষ্ট হবে, পোকামাকড়ও প্রাথমিক অবস্থায় পোকামাকড়ও নষ্ট হবে। আসুন এটা একটু মাখিয়ে নিই। এখন এই ছোট চারাতে বেশি সার দেওয়ার প্রয়োজন নেই, ছোট চারা বেশি সার নিতে পারবে না। আর এই প্রথমে টব তৈরি আপনারা সকলেই জানেন। প্রথমে এর হোলটায়, যারা নতুন তাদের জন্য একটু বলে দিচ্ছি, প্রথমে এর যে হোলটা থাকবে একটা কলম কুচি এই হোলটায় দিয়ে কিছু ওই কনস্ট্রাকশনের যে বালি চালা হয় সেই বালি চালা কাঁকড় দেবেন, তারপরে ওই মোটা বালিটা তার উপর দিয়ে এটা টবটা রেডি করে নিয়েছি আমি আগেই। যারা নতুন তাদের জন্য একটু বলে দিলাম, কারণ তারা অনেকে হয়তো জানে না। প্রথমে এই টবটা কিনে মাটি দিয়ে ফেলে, তাতে করে কি হয়, মাটিটা জল নিকাশি সমস্যাটা হয়। আর এটা করলে কি হবে, জল নিকাশিটা মানে খুব ভালোভাবে হবে। যে কোনো গাছ জল জমলে তো শিকড়ের সমস্যা হয়। তাই এবার একটু প্রথমে মাটি দেবো আমি এটা, আর এর থেকে একটা চারা। আপনার এই চারা ইয়েলো ফক্সের চারা যে কোনো নার্সারিতে পাবেন, দেখুন কত সুন্দর রুট হয়েছে। যে কোনো নার্সারিতে পাবেন, ফুল অবস্থাতেও পেতে পারেন। তবে ছোট থেকে চারাগুলো প্রতিস্থাপন করলে বেশ ভালোভাবে নিজের মনের মতো করে তৈরি করে নেওয়া যায়। আর এই চারাটা এখনো ফুল দেয় শীতের, আপনার শীতের শুরু থেকেই বলবো না, শীতের মাঝামাঝি সময় থেকে ফুল দেবে। এখনো যে সময় আছে, এই চারাটা এগুলো বাড়ে, খুব খুব বাড়ে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাড়ে, রুটও হয় খুব সুন্দর এর। হ্যাঁ, আপনাকে এইরকম একটা টবে থাকলে 1 বছর রাখতে পারবেন, হয়তো পরের বছরই এই টবটা পরিবর্তন করতে হবে, কারণ এর রুট খুব সুন্দর হয়। রুট যদিও পচে যাওয়ার ভয় নেই, তবু জল, যে কোনো গাছে জল জমলে রুটের সমস্যা হয়। তাই এইভাবে একটা ছোট টবে লাগাবেন, আর এইভাবে জল নিকাশিটা ঠিকঠাক করে এটা লাগিয়ে ফেলবেন। তো নার্সারিতে আনলেও এইভাবে আপনারা লাগাবেন, ছোট টব নেবেন। আর এবার জলটা দিতে হবে। জলটা ভরপুর জল দেবেন, জল কোনো কম নয়। এবার এইটাকে 2-1 দিন ছাওয়া জায়গায় রাখা যায়, তারপর রোদে রাখলেই হবে এটাকে। আর এটা খুব ছাওয়া জায়গার গাছ নয়, যেহেতু উজ্জ্বল, একদম ঝকঝকে উজ্জ্বল হলুদ রঙের ফুল, তাই
রোদে রাখাই ভালো। যত রোদে রাখতে পারবেন তত ভালো। তবে একেবারে যে হালকা ছায়াযুক্ত জায়গা হবে না তা নয়, হালকা ছায়াযুক্ত যেখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা রোদ আসে অনায়াসেই থাকবে। যাদের ব্যালকনিতে 3-4 ঘন্টা রোদ আসে ভালোভাবে এই ফুল হবে। তবু রঙিন ফুল একটু রোদ ভালোবাসে, এভাবে রোদে রাখবেন। আর এর খাবার দাবার এই যে এখন লাগানো হলো, এর 1 সপ্তাহ পর থেকেই এতে সর্ষের খোল পচা জল হালকা করে এতে দেওয়া যাবে, সবজির খোসা ভেজানো জল সেটাও দেওয়া যাবে। তার পরবর্তী ক্ষেত্রে এবার একটু একটু করে জৈব সার এই গাছে দিলে ভালো হয়। যত জৈব সার রাসায়নিক না দেওয়াই ভালো। তবে একটু পটাশ সার, ফুল যেহেতু শীতের মাঝামাঝি সময় থেকে এগুলো ফুলটা দেয়, তাই একটু পটাশ সার একটু সামান্য দিলেও এটা ভালো হয়। এইভাবে আপনারা পরিচর্যা, এই যে কম পরিচর্যার গাছ আপনারাও লাগান। আর কীটনাশক এতে খুব একটা লাগে না, কিন্তু যেহেতু সবুজ গাছ, সবুজ পাতা, কিছু পোকামাকড় আসে, তাই আপনাদের বাগানে অন্যান্য আপনার বাড়িতে যা কীটনাশক আছে বা বাগানের অন্যান্য গাছে যখন দেবেন একটু এতে দিয়ে দিলে তাহলে ওই বাইরের পোকাগুলো ওই পাতাগুলো খেতে পারবে না। নাহলে দেখুন কত সুন্দর রয়েছে, একটাও পোকা লাগেনি, পোকা খুব কম লাগে আর তেমন রোগ হয় না, শেকড় খুব সুন্দর থাকে। তাই এত সহজ পরিচর্যার এই ইয়েলো ফ্লক্সের গাছ আপনারা লাগান। আপনাদের দেখবেন ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, আপনার মন কেড়ে নেবে, দৃষ্টি আকর্ষণ করবে মানুষের, আর আপনার মনও খুশিতে ভরে যাবে। যাই হোক, এইভাবে আপনার ইয়েলো ফ্লক্স লাগান, আরও অন্যান্য গাছ লাগান। আর বিশেষ কিছু এর পরিচর্যা নেই। তারপর যে কোনো গাছ তো একটু সারা বছর পরিচর্যা আছে, সামান্য জল প্রচুর লাগে, জল প্রচুর লাগে, জল কম লাগে না, তবে যাতে জলটা না দাঁড়ায় সেটা লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।